বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে, বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? তো রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন, আমিন। আরে আমাদের দেশের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। তো এই দেশে তো আমিন বলে, আসতে বলে। আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না? বলে, আসতে বলে, জোরে বলে না। তো জোরে কেন বলে না, আসতে কেন বলে, এটা আপনি শিখেন না এই দেশের হুজুরদের থেকে। বা এটা মযহাবের বিষয়। শাফি মযহাব, হাম্বলি মযহাবে আমিন একটু একটু জোরে বলে, হানফি মযহাবে আসতে বলে। দলিল ওটারও আছে, এটারও আছে, কিন্তু মজবুত দলিল কোনটা বলেন? মজবুত দলিল কোনটা? শক্তিশালী দলিল কোনটা? আস্তে আমিন বলা। কি? আস্তে আমিন বলা। তো আপনি কোনটার উপর আমল করবেন? শক্তিশালী দলিলের উপরে না বিপরীতটার উপরে? শক্তিশালী দলিল আমল করেন। এক কথা হলো আমরা পাবলিক, আমরা কি দলিল বুঝি? হ্যাঁ, আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি? হ্যাঁ, তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন জোরে বলা, তো অন্য আরেক জায়গায় দেখবেন আমিন বলেই না, তো পরে তো আমিনে বলা ছেড়ে দিবেন। দেখা দেখে আমল করা যায় না তো ভাই, শিখতে হয়, বুঝতে হয়। শরীয়ত যেভাবে একটা আমল শিখতে বলে সেভাবে আপনাকে শিখতে হবে। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি, মনে রাখেন, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ। ওনার কিতাব আছে তাহযীবুল আসার, অনেক খণ্ডের কিতাব, তাহযীবুল আসার হাদিসের কিতাব। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াইন কুনতু মুখতারান খাফযা সাউতি লিআন্না আকসারা সাহাবাতি ওয়াত তাবিঈন আলা যালিক। আমিন আসতে বলার যে নীতি, যে মাযহাব, ওটাকে আমি পছন্দ করি, কারণ অধিকাংশ সাহাবী, অধিকাংশ তাবী আমিন আসতে বলতেন। বলেন সুবহানাল্লাহ। তা আপনি অধিকাংশ সাহাবী, অধিকাংশ তাবী যেটা আমল করছেন, সে আমল এই দেশের আলেমরা করতেছে, আলেমদের থেকে মানুষ শিখে আমল করতেছে। আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমিন আমদানি করার দরকার কি হলো আপনার? আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন? আপনি আপনার বস, আপনি যে বছর কাছ থেকে জোরে আমিন শিখে আসছেন ওই বছর হয়তো দাঁড়িয়েও নেই, জিজ্ঞেস করেন জোরে আমিন ওলাদেরকে, জিজ্ঞেস করেন ও যে বছর কাছে শিখেছে ওই বছর হয়তো মোতাওয়া, ওরা মোতাওয়া বলে, বস্তার বলে না, ওখানে বলে মোতাওয়া। আপনার মোতাওয়াতে হয়তো দাঁড়িয়েও নেই, আপনার মোতাওয়াতে হয়তো এই যে জুব্বা যে পরে, জুব্বার টাকনার নিচে পড়ে, জুব্বার টাকনার নিচে পড়া হারাম, সব মাযহাবে হারাম। দাড়ি মুন্ডানো, দাড়ি খাটো করা হারাম, সব মাযহাবে হারাম। হ্যাঁ, এক মুষ্টির কম করা হারাম। তো সব মাযহাবে এটা না যায়, সব মাযহাবে টাকনার নিচে পোশাক পরা হারাম। আপনার মোতাবারে তো আপনি দেখছেন যে ওর দাড়ি খাটো বা দাড়ি মুন্ডানো বা তার জুব্বা টাকনার নিচে, তার কাছ থেকে জোরে আমিন শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান। হুজুরদেরকে শিখাতেন তো ভালো ছিল, হুজুরদেরকে তো শিখান না, নিজের মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন। এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমিন বলে, ওটা তো সহি তরিকা, ওটা তো হাদিসের তরিকা, অধিকাংশ সাহাবী তাবিঈর তরিকা, আমি কেন এর বিপরীত করি? এটা চিন্তা করেন না। আল্লাহর রাস্তে বিচ্ছিন্ন না হই, নিজের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, ওনাদের থেকে বিচ্ছিন্ন না হই। ভাইরা, যদি দলিল বুঝতে চান, বোঝার যোগ্যতা আছে কিনা এটা আমি না বলছি না, যদি আপনি বুঝতে চান, দেখতে চান, হ্যাঁ, তো আসেন একবারই। আপনি তো হুন্না মুসলমান, হুন্না মুসলমানের কারবার নাই। একবার কিতাব দেখ, আপনারা হাদিসের কিতাব, হ্যাঁ, সনদ সহ পুরা বিস্তারিত আমরা দেখা দেবো, আঙ্গুল আঙ্গুলে ধরায় ইনশাআল্লাহ। আপনি আসেন, কিন্তু বিচ্ছিন্ন হবেন না। নিজের এলাকার ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন, যারা সুন্নাত এবং শরীয়তের অনুসারী, যাদের থেকে আপনার বাবা দিন শিখেছে, ইমান শিখেছে, যাদের থেকে আপনার দাদা দিন ইমান শিখেছে, হ্যাঁ, ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। এটা ভালো লক্ষণ না ভাইয়েরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।